অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। Wow. On dit. Wow. Wow. Oh. Wow. আপা অনেক কষ্ট খুঁজে বের করছে আদনান ভাইরে। ভাইয়ের তো পুরাই পাগল হয়ে গেছে। ডাস্টবিন থেকে তুলে খাবার খাচ্ছিল, দেখে আমার রাস্তার কুকুরও খায়নি। ভাইয়ের মাথাটা পুরাই গেছে। কোথায় ছিল? ব্রিজের নিচু করেছিল। আপনি একটু ওইদিকে যান, আমি একটু ওর সাথে কথা বলার চেষ্টা করি। কি হয়েছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে কেন এমন করতেছো? ও কেন খালি কষ্ট দাও? আমি আসি না জীবন তোমার সাথে। পাগলের মতো করতেছো কেন? হ্যাঁ, নিজের দিকে তাকায় দেখছো কি অবস্থা করছো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে, দ্যাট গাই টুক মাই সিগারেটস। আমার বিড়ি নিয়ে গেছে, বিড়ির প্যাকেট একটাও ছাড়ে নাই, সবগুলো দুমড়ে মুচড়ে বের হয়ে চলে গেছে। খাবো কি? ওই স্মোক করবো। I have to smoke. Hello, brother. Cigarette. What the hell is this with me? Listen. আমি কি পাগল না আসতে? পাগল না, ওরা ভেতরে একটা হবে। শোনো, বিড়ি তো ভালো জিনিস না, ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। Plus, indoors to help. তোমার কে পাগল বলছে? তুমি তো পাগল নাম না। प्रधानमंत्री कहता है धूम्रपान सेहत के लिए अच्छा नहीं होता। ভাই, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমাকে কত ভালোবাসতা, কত স্মৃতি আমাদের মনে আছে তোমার? ভাই, মনে আছে? স্মৃতি আছে, হৃদয় ভর্তি স্মৃতি। ক্ষুধা, ও অনেক ক্ষুধা লাগছে, নিতেই পারতেছি না, কেউ খাবার দিচ্ছে না, ডাস্টবিনে না খাবার নাই। খাবারগুলো খেতে গেলে কুকুর ঝগড়া করে, কুকুর কেড়ে নেয়। ডাস্টবিনগুলো ভাব নেয় কুকুরের বাপের। আমার বাপের ডাস্টবিন আছে, বাপ আছে, তোমার বাপ আছে, বাপের ডাস্টবিন আছে। আমাকে বেঁধে রাখছে। উফ, অস্থির লাগতেছে, ক্ষুধা লাগছে, অস্থির লাগতেছে। একটা সপ্তাহ ধরে তোমাকে খুঁজতেছি, কোথায় পালা যাও বারবার?
হ্যাঁ, পালা যাওয়া দেখে তো এইভাবে বেঁধে রাখছি। আচ্ছা শোনো, কি খাইবা? খাবো, বেশ খাবো। হিংসা আছে, হিংসা। ব্রাদার, হ্যালো। মনের ভিতরে হিংসা তোমার, ওকে দাও। তোমার হিংসা ওকে দাও। তোমাদের সবার হিংসা মিলে যখন অনেক হিংসা হয়ে যাবে, তোর হিংসা খেয়ে পেট ভরাবো। এই জামিল ভাই, এই এই বাসাটা একটু যান, যে আমার কথা বলেন। একটা বালতি, মগ, শ্যাম্পু, সাবান, পেস্ট এগুলো সব নিয়ে আসেন, ওকে একটু গোসল করে তারপর খাওয়াই দিব। Oh no. Excuse me, দেখি excuse me, ওরা মেরে ফেলবে আমাকে। কেউ মারবে না, আমি আছি। না না না, আমার এই যে হাতে। শোনো, হ্যাঁ। তুমি কখনো ডাস্টবিনের খাবার খাবা না, বুঝছো? অলরাইট, অলরাইট, হুম? অলরাইট, অলরাইট। কিন্তু ওরা আমাকে অনেক কম টাকা দেয়, কাজ বেশি করায়। ওরা কারা? হ্যাঁ, আমাকে বলো, আমি ওদেরকে বকা দিয়ে দিব। Exactly. রবীন্দ্রনাথ ঠাকুর, আজিজুল ইসলাম, হুমায়ুন আহমেদ, আহমেদ সাফা, আখতারুজ্জামান ইলিয়াস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওনাদের লেখা আমার খুব পছন্দ। এটা ওরা জানে না, এটা ওরা জানে না, এর জন্য ওরা জানে না। কে জানে না? হ্যাঁ, আমি তো জানি তুমি কত সুন্দর কবিতা আবৃত্তি করতে। ইউনিভার্সিটির কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে আমার সাথে দেখা করার জন্য কি কি করতে? মনে আছে তোমার? হ্যাঁ, কবিতা লিখে লিখে গান হয়ে যাচ্ছে। কণ্ঠশিল্পী কবি জয়শ্রী, জয়ত্র, জয়ন্তু, জয়ন্ত সেতুপতি। আমি আয়ুব বাচ্চু ফ্যান আমার। হ্যাঁ, আমি অনেক ভালো গান গাই। সেই তুমি কেন এত আছে না হলে, সেই আমি। খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আমি আসছি, পাগল না। নড়বা না, হ্যাঁ। নড়বা না, আমি খুলে দিই। নো 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 নো, নেভার নেভার। করে দাও, আমরা গোসল করবো, ওকে? করে দাও। আমি পাগল না, পাগল না, খিদা লাগছে। পাগল, পাগল পুরো। এই কুবলা কুবলা, আমি পাগল। শোনো শোনো, মজা দৌড়ে। এই কি হচ্ছে এগুলা? এই আচ্ছা আচ্ছা, ছাড়ো ওকে, ছাড়ো, বসো। আমি আমি দেখতেছি। শার্ট খুলতে হবে না, সরো সরো সরো। দেখি, সাইড দাও, আমি দেখতেছি। আচ্ছা, খুলতে হবে না। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, আমি গোসল করে দেবো, শান্ত ছেলের মতো বসে থাকবা। হ্যাঁ, রমেশ, দেখি ইয়ে করি, কাবুক পড়া থাক, বেশি জ্বালাবে। চোখ বন্ধ। শ্যাম্পু দাও তো, শ্যাম্পু দাও। এই যে আদনান, চুপ করে বসে থাকো, নাহলে বেশি ঠান্ডা লাগবে। ঠিক আছে, আমরা শ্যাম্পু করব, ময়লা ময়লা চুল আরাম হবে। আরাম লাগে? চুলে শ্যাম্পু, চুলের শ্যাম্পু। কি একটু পানি দিয়ে নেই? বগলের চুল। বন্ধ করো সব, চুপ করে বসো।
করো। আ করলে মুখে পোকা ঢুকবে। না করলে মুখে আরো পোকা জন্ম নিবে। করো। ই ই হ্যাঁ। ই আগে ই তারপর আ মুখ সোজা রাখো। আ এটাকে বলে এগ স্যান্ডউইচ। করো। আমি এটা ফেলে কিছু আমাকে মারবা? না তুমি তো খাচ্ছ, আমি কি তোমাকে মারতেছি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমি যে তোমাকে এত আদর করে খাওয়া দিচ্ছি, না কোথাও পাল্লাবা না, ওকে? কি কষ্ট খাবারের। গরিব কাজম আলী খাবারের অভাবে বউ বাচ্চা নিয়ে আত্মহত্যা করলো। আমি যখন আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, সংগ্রামে কুত্তা ভাইদের সাথে, তখন কুত্তাগুলাকে ঢিল মারলো আর আমাকে ইচ্ছা মতো ব্যথাঘাত করলো। হোয়াট আ শেম। এই যে আমি আছি, এখন থেকে তোমাকে খাওয়াই দিব, কোথাও যেতে হবে না, যা লাগবে আমার কাছে আসবা। আর আমি পুরো শহরে মাইকিং করে বলে দিব তোমাকে কেউ হাত তুলবে না, ওকে? আমি তো পাগল। কে বলছে তুমি পাগল? ধুর, আমি তো পাগল না, আমি গ্র্যাজুয়েট, মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে যার একটা গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ডের নাম কি বলো তো? কুইন জুলিয়েট। জুলিয়েট। আমার নাম কবিগুরু রবীন্দ্রনাথ রোমিও। বললেন তুমি গার্লফ্রেন্ডের নাম জুই। জুই, এই যে জুই। কবিগুরু বলেছেন ভাবুন, আমি হাঁটতে যাবো, আমার পেট বড় হয়ে যাবে না হবে। ঠিক আছে, চলো আমরা হাঁটতে যাবো। তো রেখে দিই, চলো। কই যাবো? এদিকে আস। মারলে বুকে মারো, আঘাত করো, এভাবে কাঁধে ধরে আমাকে রাখার মানেটা কি? কবিগুরু বলেছেন, সরাইয়া দাও হাত, যদি না ভাঙিতে চাও দাঁত। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমি নবাব, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আমাকে কুর্নিশ করো, সালাম করো বাংলা নবাবকে। উঠে কিরে মির্জাফর, কেমন আছোস? হ্যাঁ, কি লজ্জা পাইছিস আমরা দেখা? ভয় পেতেছোস? বলে দিছি, ওই যে ওরা সব কিছু বলে দিছি, তুই কট, তোর গেম কট খেয়ে গেছে। বললো না কোনো কিছু, বুঝছো? এটা মির্জাফর, এরকম মির্জাফর আরো আছে। দেখো কেমন করতেছে, ও ঠিক হবে না বাবা। আমি তো চেষ্টা করছি মা, তোর সুখের জন্য আমি সব করতে পারি। তুই তুই এভাবে ভেঙে পড়িস না, তুই ভেঙে পড়লে আমার খুব কষ্ট হয়। তুই ওকে কোথায় পেয়েছিস? বসিলা ব্রিজের নিচে বলে শুয়েছিল, বাবা মহিলার থেকে খাবার তুলে খাচ্ছিল। আমাকে মারতে চায়, কি ভাবছে আমি বুঝি না? ধরা খাই গেছে। সব সব ষড়যন্ত্র এই মির্জাফরের। বাবা বারবার বলছে কারা জানি ওকে মারছে। বলবো? তুই তুই আমার মেয়েকে তিলে তিলে শেষ করে দিচ্ছি, আর এখানে বসে পাগলের অভিনয় করছি। হ্যাঁ, নাটক। মির্জাফর যুদ্ধ লাগিয়েছে, আমরা কেউ কিছু বলতে পারিনি। লাশের গন্ধ চারদিকে, রাশিয়া থেকে আক্রমণ। ইউক্রেনবাসী 1 মিনিটে লাশের উপর লাশ, তার উপর লাশ, তার উপর লাশ। আমি 3 জন মানসিক ডাক্তারের সাথে কথা বলেছি, তারা স্পেশালিস্ট। তারা বলেছে যে এটা একটা জটিল মানসিক রোগ, এর কোনো চিকিৎসা নেই।
আমি ও যদি নিজে নিজে ভালো হয় তো ভালো, না হলে একেবারে সম্ভাবনা জিরো। কিন্তু আমরা ওকে বিদেশে নিয়ে যে চিকিৎসা করে বাবা। তোর কি মনে হয় আমি বিদেশে নিয়ে যাওয়ার কথাটা ভাবিনি? আমি ভেবেছি, কিন্তু ডাক্তাররা বলেছে কোনো লাভ হবে না। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা বলে লজ্জা লাগে না? 2 দিন পরে কবরে চলে যাবে, তারপর লজ্জা পায় না? ছি, কত বড় মির্জাপুর! সব মিথ্যা কথা। আমার সাথে প্রতারণা, আমার সাথে ছলনা, কিচ্ছু মাফ করব না। আমি প্রধানমন্ত্রী হব, প্রধানমন্ত্রীও শাস্তি দিব। তুই কি আমার সাথে যাবি? আমি তোকে নিয়ে যেতে এসছি। বাবা আমি একটু ওকে ঠিকঠাক করে সব ওদের কাছে বুঝাই দিই, তারপরে আসি। ঠিক আছে, আমার একটা মিটিং আছে, আমি মিটিংয়ে যাচ্ছি, তুই বাসায় চলে যাস। আমরা রাতে একসাথে ডিনার করবো। হ্যাঁ, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। পালাতে দিব না। জি হ্যালো, আসসালামু আলাইকুম ডক্টর, আমি জুই বলছিলাম। জি ভালো আছি। আচ্ছা আমাকে একটু আদনানের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলা যাবে কি? কোনো কি উপায় নেই? হ্যালো। কি ব্যাপার, একটু সাহস হয়েছে নাকি? জানি না। জানি না মানে? আমি তো ভাবলাম একটু একটু বেড়েছে, তা না হলে এখানে ডাকলে। কারণ কি? জড়িত অলসটা বলে ফেলো। আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি শুনবে? আমার চোখে চোখ রাখবে? চোখে চোখ? তোমার চোখ তো এখনো নিচ দিকে। চোখ ভয় পায়, চোখের অনেক ভয়। যদি না পাওয়ার বেদনায় কাঁদতে হয়। চোখকে বলো কাঁদলে মন হালকা হয়। সবসময় কি পাওয়াতেই সুখ? তোমার গল্পটা না হয় না পাওয়াতেই হলো, তাতে ক্ষতি কি? ক্ষতি আছে, মনের ক্ষতি। মন তো আমার মতো না, ও মানবে না। মন একটু লোভী, দুষ্টু। আচ্ছা তোমার চোখের গভীরতা কতটুকু? ঝাঁপ দিয়ে দেখো, জানলে আমাকেও জানিয়ে দিও। হয় হয়, সময় সময় লাগবে একটু। আচ্ছা আমি কিছু কথা বলি, তুমি শুনবে? কি বলবে? বলবো? জুই, আমার হয়তো একটু সাহস বেড়েছে। বোকা ছেলেটা প্রেমে পড়েছে। ও কারো পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চায়, চোখে তাকিয়ে বলতে চায় ভালোবাসে, পাশে বসতে চায়, কানে ফুল গুজে দিতে চায়। বোকা ছেলেটা না, ওর শখের নারীর সাথে বৃদ্ধ হতে চায়।
আমাকে এই ফুলগুলো দিয়ে জিজ্ঞেস করলো তোমার উত্তর কি হবে। আমি বললাম আমি জানি না, তুমি আমাকে একটু বলে দিবে বোকা ছেলেকে আমি কি উত্তর দিব। ফুল নিলাম, কিন্তু ভেবে দেখো ভুল করছো কিনা। ভেবে সময় অপচয় করব না, আমি বরং জাল বানাবো, মায়া জাল। একটু মায়া নেব, তার সাথে আর একটু মায়া মিলিয়ে অনেক মায়া বানাবো। মায়ার সাথে মায়া বুনে বুনে যে মায়া জাল হবে সেটা তোমার উপর ছুঁড়ে মারবো। যখন তুমি মায়ায় জর্জরিত হয়ে যাবে তখন সুযোগ বুঝে তোমাকে একটু 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 করে কাছে টানবো। তুমি টানলেই কেন আমি আসবো? আমি বলবো বোকা ছেলে আরেকটু ভেবে দেখো। জুই, পকেটে শেষ টাকা দিয়ে ফুলগুলো এনেছিলাম, বিনিময়ে কিছু না পেলে খুব কষ্ট হবে। মনটা তো দিয়ে যেতে পারো। দিলাম মনটা, কোনোদিন যদি কষ্ট দাও মেরে ফেলবো। তাহলে বেঁধেই ফেললাম। হ্যাঁ, কিসে? মায়ায়। চলে যাব? একদমই না। আচ্ছা, চোখের গভীরতা কতটুকু পেলে? চোখ বরাবর ঝাঁপ দেব, তলিয়েই যাচ্ছি তলিয়েই যাচ্ছি। খাই পেলাম খুব, গভীরতা মাপবো কিভাবে? এখানে কেন এসছি জানো? কেন? তোমাদের সমুদ্র পছন্দ? অনেক, সমুদ্র আমাকে অনেক টানে। জাহাজ কিভাবে বানায় দেখছি, কেমন বানায় দেখছি। যদি সব ঠিকঠাক থাকে আজকে অর্ডার দিয়ে যাবে, যখন টাকা হবে তখন নিয়ে যাব। তারপর সেই জাহাজ নামাবো কোথায় জানো? সমুদ্রে। তুমি, আমি আর নাবিক। না, নাবিককে নেব না, আমি জাহাজ চালানো শিখে নেব। তারপর তুমি আর আমি। তুমি সারাক্ষণ সমুদ্রের সাথে ফিসফিস করে কথা বলবে আর আমি হিংসে করব, তুমি সে গেল। কারণ তুমি আমার থেকে তখন সমুদ্রকে বেশি পাত্তা দিবা। তা অবশ্য ঠিক। করো করো, হিংসে করো, মাঝে মাঝে হিংসে করা ভালো, ভালোবাসার প্রকাশ পাওয়া যায়। আচ্ছা, আমরা কবে যাব সমুদ্র, মানে আমাদের নিজস্ব জাহাজে সমুদ্র ট্যুরে কবে যাব? আজ রাতে স্বপ্ন
অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। তাই আদনান, এটা এখানে কেন? পায়ে দাও, পায়ে দাও। গরম গরম। আমরা আগে কত ঘুরে বেড়াতাম, মনে আছে তোমার? কত ঝগড়া করতাম। আমি রাগ হয়ে কত চিৎকার করতাম, মনে আছে? আচ্ছা শোনো না, শোনো শোনো, ওই যে তোমার জামাই আছে না, অনেক রাগী, অনেক বড় মানুষ হবো। মা বলছে বাবা তুই অনেক বড় হবে, মা বলছে বাবা। আচ্ছা আমি কখন কবে বড় হবো? আমি হিমালয়ের মতো মহা হব, আমি সাগরের মতো বিশাল হব, আমি এত বড় হব, আমি 4টা বিয়ে করব, 4টা বাড়ি বানাবো। আর 4টা বাড়ি বানালে ট্যাক্স দিতে হবে। আমি 4টা বিয়ে করবো না, ভয় পেয়েছি। আমি একটা বিয়ে করবো। আর দিকে আমি প্রতিবাদ করব কুকুরদের সাথে। আমি ভাত চাই, আমি সংগ্রামী ভাইদের সাথে সংগ্রাম করব। এইভাবে গাড়ি নিয়ে লাইট চালাই গেলে হর্ন দেওয়া যাবে না, চোখের ভিতরে লাইট মারা যাবে না। তোমার কি খিদা লাগছে? খাবা কিছু? খাবা কিছু? খিদা লাগছে? খাবা? হাসতে থাকো, গাইতে থাকো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসছে সে নীরবতা। এরকম করতেছো কেন? এরকম করছো কেন তুমি? কি হয়েছে তোমার? কেন এমন করতেছো? কাঁদতেছো কেন তুমি? হ্যাঁ, ও তোমার তোমার জামাই তোমাকে মারছে? জামাই মারছে? এই জন্য তো রাগটা ওঠে আমার, একদম অনেক অনেক বেশি রেগে গেছি আমি। একটা খুন করে ফেলো একদম এই জায়গায়। ভাই খুন কর ভাই, পড়া। কি হলো? কে মারছে? কাকে খুন করবা? তাদেরকে? তাদেরকে বোম দিয়ে উড়াই দিই, তুমি কিন্তু করে বলবা না, ঠিক আছে? তুমি কিন্তু করে বলবা না, তুমি কিন্তু করে বলবা না, কাউরে বলবা না। হ্যাঁ, তাহলে আমি যাই, আমি গেলে কাউরে বলতে পারবো না, ঠিক আছে? কাউরে বলতে পারবো না, আমি কিন্তু চলে যাবো। কাউরে বলা যাবে না, কাউরে বলা যাবে না, 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 বলা যাবে না। হ্যাঁ, আমি কেন করতেছো তুমি? দিব না। দেখো আমাকে, দেখো, কারো ছাড়া আছে, তোমাকে কেউ মারবে না, আমি তোমাকে খাওয়াবো, তুমি কোথাও যাবে না। বুকে আসো, বুকে
শোন মা, শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই। ও যখন পালিয়েছে ওকে খুঁজে বের করা যাবে, কিন্তু আমি চাই না যে তুই ওকে খুঁজে বের কর। বাবা, আদনান কি আর সুস্থ হবে না? ডাক্তার তো তাই বলেছে, ও সুস্থ হবে না। আর আমি আমি আদনানের কথা আর শুনতে চাই না। আমি তো ওর সাথে তোর বিয়ে দিতেই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তোদের বিয়ে হলে তুই সুখী হবি, তুই আমার একমাত্র মেয়ে, আমি তো তোকে সুখী দেখতে চাই। বাড়িওয়ালারা, ভাড়াটিয়ারা পর্যন্ত আমাকে ফোন করে প্রশ্ন করে, আমি ওদের কি উত্তর দিই বল? আই এম সরি বাবা, আমার জন্য তোমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমি ওকে ভালোবাসি বাবা। আমি জানি তুই ওকে ভালোবাসিস। ও সুস্থ থাকলে তো কোনো কথাই ছিল না। তুই ওর কথা মাথা থেকে ফেলে দে। দেখ, রাজীব ছেলেটা খুব ভালো। আমি চাই রাজীবকে বিয়ে করে তুই বাকি জীবনটা সুখে কাটাস। তুই আদনানের কথা আর ভাবিস না। আর যত তাড়াতাড়ি পারিস বিয়ের প্রিপারেশন হয়। তোমার বউকে আমি অনেক ভালোবেসেছি। আমি ওর সাথে হাঙ্গা বসতে চাই। তুমি তোমার বউকে আমাকে দিয়ে যাও, মেরে আমাকে কোলে লেও, কোলে লেও, লেও, কোলে লেও, কোলে লেও, লেও, লেও। কিসে তো তুই এখানে কি করতেছিস জানে? সিগারেট হবে? সিগারেট দোস্ত লেও। রাজু, আমি কোন স্মোক করছি? ও হ ব্যাস ইওরা বে তুই আমার সাথে চল, চল 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 উদ্দ গগনে বাজে মাদল নম তল অরুণ রাতে তরুণ দল চল রে চল রে চল 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 চল। ওরা আমাকে খুঁজতেছে, আমি যেতে পারবো না, সরি। খুঁজতেছে? কে খুঁজতেছে? কি হয়েছে ভাই, পাগল নাকি? জুতা এখানে কি করতেছে তোর? ও জোড়া আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন। আমি কুচলে মেরে চলে ভাইয়া, ওর লুকাতে হবে। পালাও পালাও পালাও। আরে পেয়ে দিগায় কি বাইরো বাইরো পেয়ে দিগায়। দাঁড়া, কি হয়েছে তোর? সমস্যা কি? বলতো কি কি খাইতেছো সেরি? কালা এডি তুই ডাস্টবিনে ঘুরে খাইতেছো সেরি? বুঝলাম না তো। 5 স্টারের খাবার এটা। এই 5 স্টারের খাবার দিছ না আমারে খাইতে? দিছ না? খাবার নিয়ে ফাইজলামি করো। এই খাবার সবাই খাইতে পারে না। এই খাবার আমি খাই আর আমার সংগ্রামী ভাইরা খায়। আমার সংগ্রামী কয়টা কুত্তা আছে, আমরা একসাথে সংগ্রাম করি। বাহু কল্যাণ সমিতি, বাহু কল্যাণ সমিতি। আমি সংগ্রামী ভাইরা আমার, ওরা 5 স্টারের খাবার খায়, আমিও খাই। দোস্ত তোর তো কিছুই ঠিক নাই, তুই আমার সাথে আয় তো আয়। আমার সাথে আয় না। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। আপনার একটা মাস্টার্স কোর্স করতে হবে। Why? What is this, man? হ্যাঁ, হোয়াট ইজ দিস? আরে মাস্টার্স ক্লাস করার ছেলে, আমি একটা ইংরেজিতে মাস্টার্স করার ছেলে, ইংরেজিতে মাস্টার করছি। ইউ নো ইংলিশ? আই নো ইংলিশ
আই নো ইংলিশ। ওই কালকের পোলা তাহলে আমার তুই করে করতেছিস কেন? মাগার চোরের বাচ্চা তোকে ঘরে চুদবো ঘরে টক 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 টক। বুঝলাম না, তুই আমি তো একসাথে মাস্টার্সটা পাস করছি, তুই এখন এমন করতাছস কেন? দুধ খাই দুধ খাই দুধ খাই দুধ খাই। তুই কই তুই? তোর নানি পড়তিস সই। এই কি কোথায় যাইতেছিস? কোথায় যাও কোথায় যাও কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। আই নিড টু টক, আই নিড টু টক। বন্দরা মঙ্গল পোলা উইরা জম মঙ্গল পোলা। দৌড় দিবি না দৌড় দিবি না দৌড় দিবি না, একদম একদম দৌড় দিবি না, তুই দৌড় দিবি না, এই তুই দৌড় দিবি না, তুই তুই দৌড় দিবি না দৌড় দিবি না, এ চড়াইস না গোলাম চড়াইস না, দৌড় দিবি না। দৌড় না মঙ্গের নাতি মঙ্গের নাতি দৌড় দিবি না, উইরা জম মঙ্গের পোলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তোমাকে যেতে হবে, কিন্তু আমার 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 জুতাটা জুতাটা তো দেখতেছি না। জুতা না 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 না, কবিগুরু বলেছেন জুতা পরতে হবে। জুতাটা কোথায়? তো আমাকে খুলে নাও, ভিতরে খুলে নিয়ে যাও, আমার পায়ে পায়ে ময়লা পড়বে, খুলে নিয়ে যাও জুতা। আমাকে নামে দাও, নামাই দিছো? এবার আমি হচ্ছে জুতাটা জুতা ভেতরে নিবো না, জুতা নিয়ে ওই দিকে তো ধরো কবিগুরু বলছেন না জুতা। কবিতা নড়ে আকাশে আকাশে, আকাশে আকাশে নড়ে কবিতা, কবিতা আকাশে আকাশে নড়ে, নড়ে আকাশে আকাশে নড়ে। এই হাতে গান দিলাম, হ্যাঁ আমার এই হাতে গান দাও, আবার আমি গান দিই, গান দিই এই হাতে গান দিই, গান দিছি, আমি গান দিছি হাতের ভিতরে। হ্যাঁ করো না, আমার হচ্ছে গিয়ে জুতা চুরি করে ফেলছে, হ্যাঁ খালি পায়ে ঠোসা পড়তেছে, আমার অনেক মারে, আমাকে মেজে ফেলবে। আমি তো পাগল না, আমি বুঝাইছি কবিগুরু বলছে যে বুঝাইলে নাকি বিপদ হয়, আমার বিপদ হয়ে গেছে, জুতা চুরি হয়ে গেছে, আমার কি করবো? আমি তোমাকে খুব বেশি ভালো না বাসলে আমি তোমাকে মেরে ফেলতাম। তোমাকে একটা সুসংবাদ দিব, আমি বিয়ে করে পড়েছি বাবার পছন্দে। বিয়া বিয়া করছে বিয়া। আজ আমরা কুসুম বানুর বিবাহ হইব, বিবাহ হইব, বিবাহ হইব। আজ আমরা কুসুম বানুর বিবাহ হইব, বিবাহ হইব। আমার অনেক মারে, আমার ভালো লাগে না, আমি চলে যাবো। আমার বন্ধু আছে, বন্ধু বাঁচায়, ওই যে ভিতরে লুকে আছো মারে। আমি চলে গেলে তোমাকে আর কেউ মারবে না, বিশ্বাস করো। আমি যেদিন অনেক দূরে চলে যাব তুমি সত্যি বেঁচে যাবে। আমি চাই তুমি ভালো থাকো। আর শোনো, যে জাহাজটা যদি সত্যি সত্যি বানাও তাহলে আমাদেরকে ইনভাইট করো, হ্যাঁ? তুমি তখন নাবিক হবে, আমি আমার হাজবেন্ড হব, তোমার যাত্রী। খুব ভালো হবে না? যাত্রী নাবিক হবো? না নাবিক হবো না, নাবিক না, আমি প্রেমিক। আমি তো প্রেমিকা, আমি প্রেমিকা, আমি সন্তানও।
আমার একটা মা আছে, হ্যাঁ, মার কোলের ভিতরে তো বসে থাকি। দায়িত্ব অনেক, অনেক দায়িত্ব আমার, দায়িত্ব দায়িত্ব রে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। তোমার চোখের দিকে তাকাবা? না না না, বিয়ে করতে পারবো না। কবিগুরু বলছেন আমার 4টা বউ। আমার কয়টা বউ? 4টা বউ। 4টা বউ, একটা বউ, একটা বউ হচ্ছে বিল গেটসের বউ, একটা মেসির বউ, এটা ওর বউ। ওর বউ আমাকে দিয়ে দিচ্ছে, আমার একটা বউ, 4টা বউ। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তো প্রধানমন্ত্রী হবো। এই আমি প্রধানমন্ত্রী, সবাই আসো এদিকে, এখানে আসো। প্রধানমন্ত্রী তালি দাও সবাই আমাকে দেখে, তালি দাও। তালি দিছো? তালি দাও। তোমরা চিন্তা করবা না, আমি পোলাও দিব, আমরা পোলাও খাবো, বিবাহ হইব। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জি শুনছি, আপনি আপনার মনের কথা বলে ফেলুন আমাকে। আমি যেগুলো বলবো আপনার আসলে সেগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার মনে হয়েছে আমার বলা উচিত, আপনার জানা উচিত। একটা সম্পর্কের মধ্যে ওপেন বুক হওয়া ভালো। আমি একটা ছেলেকে ভালোবাসি। স্বাভাবিক, তাকে ভালোবাসেন বলে অন্য কাউকে বিয়ে করতে চান না, এটাই তো। সে এখন একজন মানসিক রোগী। ডাক্তার বলেছে ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই বাবা চায় আমি সব ভুলে আপনাকে বিয়ে করি। আমিও চাই আপনি তার পাশে থাকুন, আর যেখানে কোনো সম্ভাবনা নেই সেখানে আপনার জীবন জড়িয়ে নষ্ট করে কী লাভ। আর আমি সে ছেলেটার ব্যাপারে শুনেছি, ছেলেটা নাকি পাগল, মানে মানসিক রোগী। তাহলে তো আপনি সবকিছু জানেনই, বাবা সব বলে দিয়েছে। জি জয়ী, আমি আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করব না বা ভুলও বুঝবো না। মানুষের জীবনে এরকম বাধা আসে, দুর্ঘটনা আসে, তারপরও মানুষ এসব কিছু পার করে এগিয়ে যায়। আর আপনি আপনার লাইফের কুইন, আপনি আপনার জীবন যেভাবে নিয়ে যেতে চান জীবন সেভাবেই চলবে। আমি আসলে ওকে ভুলতে পারবো না। হ্যাঁ, আমি তো তাকে ভুলতে বলিনি। আচ্ছা, আমাকে কি করতে হবে বলেন? বিয়ে ভেঙে দিতে হবে? আমি না হয় আঙ্কেলকে ফোন দিয়ে বলি যে আমার আপনাকে পছন্দ হয়নি, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করে দিচ্ছি। আর আপনার সাথে তো আমার প্রেম বা সম্পর্ক নেই, আর আপনার সাথে বিয়ে না হলেও আমার তেমন কোনো কষ্ট হবে না। তবে একটা কথা সত্যি যে আমার আপনাকে সত্যি পছন্দ হয়েছে। এনিওয়ে, আপনি যদি এখন আমাকে বলতে না পারেন তাহলে আমাকে ওভার দ্য ফোনে বলে দিন। এই তোমরা সব ঠিক আছো তো? হ্যাঁ আচ্ছা, দেখে রাখো। হ্যাঁ আচ্ছা।
আমাকে মাফ করে দিস মা। জানেন তো, আজকাল অনেক টাকার বিনিময়ে সম্পর্ক বিক্রি করা যায়। আমিও বিক্রি করে দিলাম আমার একটা আদরকে, একটা ভালোবাসাকে, একটা সম্পর্ককে। আমার আসলে দুটো নারী থেকে একটা নারীকে বেছে নিতে হয়েছে। মায়ের চিকিৎসার কাছে হার মেনে গেল একটা সম্পর্ক। এই 50 লক্ষ টাকা না হলে হয়তো আমি আমার মাকে বাঁচাতে পারতাম না। বেঁচে থাকুক প্রত্যেকটা শখের নারী মহাপুরুষের অন্তরে। আমাকে ক্ষমা করে দিও জুই। এই অভিনয় তোমাকে ভালো রাখার জন্য ছিল না, একদমই ব্যক্তি স্বার্থ। আমার মা হাসপাতালে মরছেন, অনেক টাকা দরকার। তুমি তো জানো তোমার বাবা কেমন মানুষ। উনি আমাকে কন্ট্রাক্ট দিয়েছিলেন, আমি যদি তোমাকে এমন ভাবে কষ্ট দিতে পারি, এমন ভাবে তোমার জীবন থেকে চলে যাই যার কারণে তুমি বিয়ে করবে, তাহলে উনি আমার মার চিকিৎসাটা করাবেন। সরি, তোমাকে মিথ্যা বললাম, তোমার সাথে নাটক করলাম। তুমি নাটক করলে আর আমি ফেসে গেলাম না আদনান। ভালোবাসা খুব ভয়ঙ্কর একটা জিনিস। হাজার মানুষের ভিড়েও প্রিয় মানুষের গন্ধ জানান দিতে পারে তার উপস্থিতি। সেখানে তুমি কিভাবে ভাবলে আমার চোখের সামনে দাঁড়িয়ে পাগলের অভিনয় করে যাবে আর আমি সেটা টের পাবো না? আমি টের পেয়ে গেছিলাম আদনান, কিছু বলিনি, কারণ এমনটা করার কারণ জানার দরকার ছিল আমার।
খুব ঘৃণা কাজ করছিল তোমার জন্য, খুব ক্ষোভ কাজ করছিল, কিন্তু যখন কারণটা জানতে পারি যে তুমি তোমার মাকে বাঁচানোর জন্য তোমার ভালোবাসাকে খুন করছো, তখন আসলে কি করব, কিভাবে করব, কিছুই মাথায় আসছিল না। আমি হয়তো ধনী ঘরে জন্ম নিয়েছি, কিন্তু ব্যক্তি আমি তো ধনী না। যদি পারতাম তাহলে পুরো টাকাটা আমি তোমাকে দিয়ে বলতাম, তুমি বাবার কথা শুনো না আদনান, আমার বাবার কথা তুমি রেখো না, আমি আছি তোমার পাশে। এখন আর অপেক্ষা নেই মনে, শুধু দুঃখ আছে, অনুশোচনা আছে। আমাকে ক্ষমা করো, আমি এই সময় তোমার পাশে থাকতে পারলাম না। তোমার ভালোবাসার মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারলাম না। টাকার কাছে তোমাকে হাঁটতে দেখলাম, কিন্তু তোমার হাত ধরতে পারলাম না। তুমি মনে কষ্ট রেখো না আদনান, আমি তোমাকে মাফ করে দিব। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি তো জানি আমি তোমাকে ঘৃণা করতে পারবো না। আমার জন্য দোয়া করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। is